এই নীরব ক্রিকেট বিশ্বের দীর্ঘ অনিশ্চয়তার রাতের ভিতর দিয়ে যখন সময় নিজের আধার সরে নতুন দিনের আলো খুঁজে পেতে ব্যস্ত, তখনও কোনো অদ্ভুত কারণে মনে হয় যেন সেই আলো কারো জন্য এখনও পুরোপুরি উদিত হয়নি। সেই কারণ নাম সাইফ হাসান, একসময়ের প্রতিশ্রুতিময় তরুণ ওপেনার, যার ব্যাটের প্রথম টোকাতেই গ্যালারি একসময় উচ্ছ্বাসে ভঙ্গুর হয়ে উঠত, যার নিখুঁত ব্যাটলিফট যেন সূক্ষ্ম কারিগরের তুলি, সাদা বলকে কোমল ছোঁয়ার মাধ্যমে মাটির সবুজ গালিচায় পাঠাতো কাব্যিক ভঙ্গিতে, যার প্রতিটি পদক্ষেপের মধ্যে ছিল এক অমোচনীয় আত্মবিশ্বাসের ছাপ, আর যার প্রতিটি শটে লুকিয়ে থাকত এক পরিশীলিত ক্রিকেট দর্শনের স্বাক্ষর। কিন্তু আজ কেন যেন সময় থমকে দাঁড়িয়ে প্রশ্ন রাখে, কোথায় হারিয়ে গেলে তুমি সাইফ? কোথায় সেই জেদ, সেই দৃঢ়তা, সেই চোখের দীপ্তি যা দেখে কোটি মানুষ একদিন বিশ্বাস করেছিল যে বাংলাদেশের ভবিষ্যৎ ওপেনিং জুটির অন্যতম স্তম্ভ হবে তুমি? এই দেশের ক্রিকেট ইতিহাসে যতবারই কোনো নতুন প্রতিভা এসেছে, তার সঙ্গে জুড়ে গেছে লাখো মানুষের প্রত্যাশা। আর তুমি যখন প্রথম আন্তর্জাতিক মঞ্চে ব্যাট তুলে ধরেছিলে, তখনও যেন পুরো জাতির নিঃশ্বাস আটকে অপেক্ষায় ছিল। তারা ভেবেছিল এবার হয়তো পেয়েছে সেই ক্রিকেট কারিগরকে, যার ব্যাটের স্ট্রোকে নির্মিত হবে নতুন গল্প, নতুন ইতিহাস, নতুন উত্থানের সুর। প্রথম শ্রেণীর ক্রিকেটে তোমার পরিসংখ্যান ছিল সেই বিশ্বাসের অকাট্য দলিল, রানের দীর্ঘ ধারা, ধৈর্যের অদ্ভুত এক স্থিরতা, ইনিংসকে দীর্ঘ করার সেই অপূর্ব ক্ষমতা, যা শুধুই প্রতিভা নয়, বরং এক অনমনীয় মনোযোগের ফসল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট এ যেন আরেক রকমের যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিটা বলের সঙ্গে, প্রতিটা মুহূর্তের সঙ্গে লড়াই করতে হয় নিজের ভেতরের দুর্বলতার বিরুদ্ধে, প্রতিপক্ষের দক্ষতার বিরুদ্ধে, আর সবচেয়ে বড় কথা, সমালোচনার ঝড়ের বিরুদ্ধে। তুমি যখন কিছু ব্যর্থতার মুখোমুখি হলে, যখন কয়েক ইনিংসে রান এলো না, তখন হঠাৎ যেন সেই ঝড় অনেক বেশি তীব্র হয়ে তোমাকে আঘাত করল। কেউ বলল তুমি প্রস্তুত নও, কেউ বলল তুমি আন্তর্জাতিক মানের নও, আর কেউ তো সরাসরি তোমাকে ভুলে যেতে বসলো। কিন্তু মানুষ ভুলে যায় যে একজন খেলোয়াড়ের কেরিয়ার শুধু পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না। মানুষ ভুলে যায় যে ব্যর্থতা কখনো কখনো সবচেয়ে নির্মম শিক্ষক, কিন্তু সেই শিক্ষকই আবার সফলতার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। মানুষ ভুলে যায় যে প্রত্যাবর্তনের গল্পগুলো সবসময় শুরু হয় সবচেয়ে অন্ধকার মুহূর্ত থেকে। সাইফ, তোমার গল্প আজ সেই একই অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে, কিন্তু এই অন্ধকারই হয়তো তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল সূর্যোদয়ের ভূমিকা প্রস্তুত করছে। তুমি কি জানো কত বড় বড় কিংবদন্তি ক্রিকেটার একসময় এমনই দুঃসময়ের মুখোমুখি হয়েছিলেন? কারো ব্যাট মৌন ছিল মাসের পর মাস, কারো আত্মবিশ্বাস ভেঙে পড়েছিল সমালোচনার চাপে, কেউ আবার দলে জায়গা হারিয়ে একাকী লড়াইয়ে নামতে বাধ্য হয়েছিল। কিন্তু সেই সব কিংবদন্তিরা একটাই কাজ করেছিলেন, তারা হাল ছাড়েনি। তারা জানত প্রতিভা কখনো নষ্ট হয় না, প্রতিভা কেবল ঘুমিয়ে পড়ে, আর সেই ঘুম ভাঙাতে লাগে আরও কঠোর পরিশ্রম, আরও নিষ্ঠা, আরও অবিচল যুদ্ধ। তুমি কি মনে করো না তোমার হৃদয়ের গভীরে এখনও সেই একই আগুন জ্বলছে? তুমি কি ভুলে গেছো যে তুমি প্রথম যেদিন ক্রিকেট হাতে নিয়েছিলে, সেই দিন থেকে তোমার জীবনের প্রতিটা লক্ষ্যই ছিল বল আর ব্যাটের সংলাপ শুনে নিজের ভবিষ্যৎ রচনা করা? আজ যদি কিছুদিন তোমাকে বাইরে থেকে দেখতে হয়, যদি কিছু সময় তোমাকে অপেক্ষা করতে হয়, তবুও কি এই স্বপ্ন, এই প্রতিশ্রুতি, এই জন্মগত দায়বদ্ধতা হারিয়ে যেতে পারে? পারে না, কারণ তুমি সেই যোদ্ধা যে ব্যর্থতার প্রথম আঘাতেই ভেঙে পড়ে না। তুমি সেই কারিগর যার প্রতিভা সাময়িক কুয়াশায় ঢাকা পড়লেও হারিয়ে যায় না। তুমি সেই পথিক যার পথ কখনোই থেমে যায় না, শুধু মাঝে মাঝে মোড় ঘুরে নতুন গল্পের দিকে এগিয়ে যায়। তোমার সাম্প্রতিক সময় দলে জায়গা না পাওয়া, তোমার রান খরা, এসব আসলে এক ধরনের নীরব সংকেত, যা বলে সময় হয়েছে নিজের ভিতরটা আরও গভীরভাবে খুঁড়ে দেখার, সময় হয়েছে টেকনিকের ক্ষুদ্রতম ত্রুটিগুলোকে চিহ্নিত করার, সময় হয়েছে মানসিকতার ইস্পাত কঠিন সুর তুলে নতুন পথে হাঁটার। মনে রেখো, ক্রিকেট কেবল হাতের খেলা নয়, ক্রিকেট মস্তিষ্ক, মনোযোগ, ধৈর্য, শৃঙ্খলা, এই চার স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে। তুমি যতবার চাপে পড়েছ, ততবার তোমার স্ট্রোক প্লেতে দেখা গেছে দ্বিধা, তোমার ফুটওয়ার্কে এসেছে টালমাটাল অনুভূতি, তোমার শরীরের ভাষা বলেছে তুমি নিজের ওপর যথেষ্ট বিশ্বাস রাখতে পারছো না। কিন্তু যিনি একসময় দেশের সেরা বোলারদের চোখে চোখ রেখে খেলে বড় ইনিংস সাজিয়েছেন, তিনি কি সত্যিই নিজের উপর বিশ্বাস হারাতে পারেন? না সাইফ, এটা কখনোই সত্য নয়। তোমার মেধা, তোমার কারিগরি দক্ষতা আর তোমার পরিশ্রম, এসবই এখন অক্ষত। শুধু তোমাকে পুনরায় সেই শানিত ধারটা ফিরিয়ে আনতে হবে। এজন্য তোমাকে ফিরে যেতে হবে সেই শুরুর দিনে, যেদিন তুমি প্রথমবার নিজেকে প্রমাণ করলে, যেদিন তুমি প্রথম বড় রান করলে, যেদিন তুমি অনুভব করলে এই ক্রিকেটই তোমার জীবন।
হয়তো এখন প্রয়োজন আরও গভীর অনুশীলন, আরও কঠোর ফিটনেস, আরও শক্ত মানসিকতা, আরও স্থির কৌশল। আর তুমি যখন এগুলোতে মন দেবে, তখন সময় তোমার দিকে এগিয়ে আসবে, সুযোগ আবার তোমার দুয়ারে কড়া নড়বে। দল কখনোই প্রতিভাকে চিরদিন বাইরে রাখে না, প্রতিভা নিজের আলোয় আবারও উঠে আসে। তোমার ব্যাটের সুর একদিন আবারও মাঠে প্রতিধ্বনি তুলবে, তোমার কাভার ড্রাইভ আবারও কমেন্টেটরদের মুখে জেগে উঠবে বিস্ময়, তোমার ইনিংস আবারও দলের স্তম্ভ হয়ে দাঁড়াবে, আর তোমার নাম আবারও উচ্চারিত হবে সেই গর্বের সঙ্গে, যে গর্ব একসময় কোটি বাংলাদেশি বুক ভরে অনুভব করেছিল। কিন্তু তার জন্য এখনই প্রয়োজন তোমার নিজের কাছে ফিরে আসা, প্রয়োজন লড়াই করার, দীর্ঘশ্বাস নয়, প্রয়োজন বিশ্বাসের, সন্দেহ নয়, প্রয়োজন দৃঢ়তার, দুর্বলতা নয়, প্রয়োজন সামনে তাকানোর, পিছনে নয়। ভুলে যেও না, দল থেকে বাদ পড়া ব্যর্থতার পরিণতি নয়, বরং আরও বড় কিছু অর্জনের প্রস্তুতি। ভুলে যেও না, এই ক্ষণিকের নীরবতা একদিন ঝড়ে রূপ নেবে, যার নেতৃত্বে থাকবে তুমি নিজেই। ভুলে যেও না, বাংলাদেশ ক্রিকেট এখনও তোমাকে চায়, এই জাতি এখনও তোমার উপর বিশ্বাস রাখে, আর এই বিশ্বাস কখনোই ভিত্তিহীন নয়। তাদের চোখে তুমি এখনও সেই প্রতিভাবান ওপেনার, যার ব্যাটিং স্টাইল ছিল পরিশীলিত সৌন্দর্যের প্রতীক, হুজ টেকনিক ওয়াজ পিওর অ্যান্ড ক্লাসিক্যাল, হুজ টেম্পারামেন্ট ওয়াজ মেড ফর লং ইনিংস। তুমি তার যোগ্য, তুমি তার অংশ, তুমি তার অবিচ্ছেদ্য অধ্যায়। তোমার উচিত এখন আর এক মুহূর্ত হারিয়ে না ফেলে এই সময়টাকে কাজে লাগানো, প্রতিটি অনুশীলনে ঘাম ঝরানো, প্রতিটি ডেলিভারিকে গুরুত্ব দেওয়া, প্রতিটি দিনকে এক নতুন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা। কারণ আগামীবার তুমি যখন মাঠে নামবে, তখন শুধু একজন ক্রিকেটার নয়, তুমি হবে একটি প্রত্যাবর্তনের প্রতীক, তুমি হবে অদম্যতার উদাহরণ, তুমি হবে সেই গল্প যা শুনে নতুন প্রজন্ম শিখবে কিভাবে কঠিনতম সময়েও স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হয়। সাইফ, মনে রেখো, বাংলাদেশ ক্রিকেটের যাত্রা এখনও অসম্পূর্ণ তোমাকে ছাড়া। তুমি ফিরে এলে দলে শুধু একজন ওপেনার বাড়বে না, বাড়বে মানসিক দৃঢ়তা, বাড়বে টেকনিক্যাল স্থিরতা, বাড়বে সেই পরিশুদ্ধতা যা মডার্ন ক্রিকেটে খুব কম খেলোয়াড়ই দিতে পারে। তাই দেরি করো না, উঠে দাঁড়াও, ফিরে এসো। তোমার ব্যাট আবারও গর্জে উঠুক, তোমার ইনিংসের নির্মাণ শৈলী আবারও বিস্ময় আচ্ছন্ন করুক সবাইকে, আর তোমার প্রত্যাবর্তন যেন হয় এক মহাকাব্যের পুনর্জাগরণ। কারণ তোমার যাত্রা এখনও শেষ হয়নি, এখনও শুরু হয়নি আসল অধ্যায়। তুমি শুধু আবার ফিরে এসো, আর যখন ফিরবে, এই জাতি জানবে সাইফ হাসান ফিরেছে থাকার জন্য। পরের ভিডিও কাকে নিয়ে চান কমেন্টে জানিয়ে যাবেন। সাবস্ক্রাইব।